চলো ঢাকা চলো জাতীয় সমাবেশ সফল করো। ২ নম্বর হলো আগামী দিনের বাংলাদেশের যে নির্বাচনী জেহাদ আছে, এই জেহাদে আমরা কিভাবে শামিল হতে পারি সেই বিষয়কে সামনে রেখে ১৯ তারিখের ব্যাপারে আমার মনে হয় আমরা সবাই তৈরি হয়ে গেছি ইনশাআল্লাহ। আমরা সবাই যাব, আমি প্রস্তুত আছি। আমি আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধবদেরকে নিয়ে যাব, তাদেরকে প্রস্তুত করব। আগামী ১৫ তারিখের মধ্যে সেক্রেটারি সাহেব আমাদের জেলা নায়েব আছে, ১৫ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা গোপালগঞ্জে দিতে হবে। গাড়ি এবং মানুষের সংখ্যা আমরা জানবো, কতটা গাড়ি আমাদের হচ্ছে, কতজন ভাই আমাদের হচ্ছে। অতএব এর মধ্যে তালিকা কমপ্লিট হয়ে যেতে হবে। আমরা সবাই যাব, প্রত্যেক ভাই যাব, কাউকে রেখে যাব না। টাকা ছাড়া কাউকে নেব না, বুঝাইতে দেব যে জামাত ইসলামে টাকা দিয়ে যেতে হবে। কেউ পরিপূর্ণ দেবে, কেউ ২০০ টাকা কম দেবে, কেউ কম পক্ষে ২০০ টাকা দিলেও দিবে, কিন্তু টাকা ছাড়া জামাতের প্রোগ্রামে যাওয়া যায় না, এটা বুঝতে হবে। এরপরও যদি নিতে হয়, শুনাইয়ে দিতে হবে আপনার টাকাটা আমি দিয়ে দিচ্ছি। তার মগজে ঢুকবে, উপর থেকে কোনো জায়গা নাজির হয় না, ওর আল্লাহ কত টাকা জানে পাইছে রে, না হলে আমাকে এইভাবে নিল কিভাবে। এই মগজে যে এটা থাকে না, এই জন্য ২০০ টাকা দেবে, ৩০০ টাকা, ৫০০ টাকা দিবে, কিন্তু আর একজন ভাই সহযোগিতা নিব না পারলে তাকে নিব, কিন্তু আমি বলবো আপনার টাকাটা কিন্তু আমি দিয়ে দিলাম অথবা আদায় করে দিয়েছি, টাকা ছাড়া যেতে পারিনি। এইটা থাকতে হবে মগজে, এই মাইন্ডসেট হবে থাকবে অবশ্যই। নাম্বার 2, আমরা যথাসময় এখান থেকে যাবো, দায়িত্বশীল দিকে জানানো হবে। ৮টার দিকে আমরা গোপালগঞ্জ থেকে গাড়ি ছাড়তে চাচ্ছি, আপনারা সেভাবে একটু সললি যেয়া আমরা কোথায় এক হব, আমাদের কোথায় গাড়ি পার্কিং কোথায় হবে সেটা আমরা জানিয়ে দিব। অতএব ১৯ তারিখের বিষয় আমরা মোটামুটি ইনশাআল্লাহ সফল হব ইনশাআল্লাহ। কত লোক হবে, কত লোক এ পর্যন্ত ধারণা করা যায় কত হয়েছে? আমরা টার্গেট দিছি, এখনো সঠিক কোনো তথ্য পাইনি। তবু ধারণা 700 800। আমাদের ধার্য কত, জেলা ধার্য কত? ৮০০ ১২০০ টার্গেট নিয়েছে। টার্গেট থাকতে হবে যে টার্গেট পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। ২০০ হয়নি বলতে কি টাকা দেয়নি তাই? আমার ভাইরা, আমি অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় বলবো, আমি আগে বলে গিয়েছিলাম যে প্রত্যেকটা ভাইয়ের পকেটে কাগজ এবং কলম থাকবে। কি থাকবে বলেন? আমার চলায় বলায় যাকে যেখানে পাবো তাকে বলে তার নামটা আমি নামটা লিখে ফেলবো। পারলে কিছু টাকা নিয়ে নিব, না পারলে কবে দেবে সেটা আদায় করে নিব, সম্মতি পাইলে খাতায় নাম লিখবো। এটা কি আর কাজা হবে না তো? এবং এই যে আমরা বলেছি ১৫ তারিখের মধ্যে জেলাকে ফাইনাল জানাতে হবে। প্রত্যেকটা রকম আমিরকে বলবেন যে আমার এতজন হয়ে গেছে, এটা আগে জানাতে হবে, তাহলে উনি জানাবে কিভাবে, ঠিক কিনা? ইউনিয়ন কোটা যেটা দেওয়া হয়েছে ইউনিয়নের ভাইদেরকে নিয়ে আর সেটা পরিপূর্ণ করতে হবে। ব্যক্তিগতভাবে ইউনিয়ন বাদে প্রত্যেক রকম ১০ জনের টার্গেট থাকবে। এই ১০ জন আমার পার্সোনাল, এই টার্গেটটা থাকতে হবে যে এই ১০ জন আমি আমার বাইরে থেকে জয়েন করবো, এরকম হতে হবে। আমার তো থাকবে আরো বন্ধু ভাই ব্রাদার যারা জানবে না তাদের থেকে। যেমন আমি আপনাদের জেলা আমি এক জায়গায় বলে ফেলছি, আমি ১০ জন পাইছি যে ১০টা টাকা আলাদা এবং টাকা একজনে দিয়ে দিবে, বলছি তাদের শুনেই দেবেন যে এই ১০ জন আমার, আপনার টাকা দিয়ে নিব, কিন্তু খাওয়া যাবেন না, আমার টাকা দিয়ে আপনাকে নিব। এইরকম প্রত্যেক রকমের টার্গেট থাকতে হবে যে আমি ১০ জন ম্যানেজ করবো ইনশাআল্লাহ। পারবো না ভাই? এটা না পারার কোনো বিষয় না, পারবো। এবং খাতা কলম থাকতে হবে, প্রয়োজন বোধে আমি চেক করবো যে কার কাগজ কলম আছে কিনা। ২ নম্বর হলো যে কথাটা আমরা বলতে চাই, সেটা হলো বুনিয়াল জামাতে আরকান, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, আর জামাতের স্তম্ভ হচ্ছে রুকনরা। জামাতের বদনাম সুনামের ভাগীদার হচ্ছে রুকনরা। জামাতের গঠনতান্ত্রিক স্বীকৃতি শক্তি জনশক্তি হচ্ছে রুকনরা। আগামী দিনের বাংলাদেশকে আগের মতো জেল জুলুমে দেখতে চাই না উন্মুক্ত বর্তমান পরিবেশের মতো রাখতে চাই, এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে রুকনদের, ঠিক কিনা ভাই?
আমরা কি এই যে পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই পরিবেশটাকে ধরে রেখে আগামী দিনের বাংলাদেশটাকে একটি কোরআনের বাংলাদেশ গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব কিনা? এবং তার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ, স্যাক্রিফাইস, জানি কোরবানি, মালি কোরবানি, সকল কিছু দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা ভাই? আমরা প্রশ্নে লিখেছি, আমার রুকুনিয়তের প্রশ্নে লিখেছি, আপনি কোন পরিমাণ ত্যাগ স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আছেন। আমি সেখানে লিখেছি জীবনের সর্বোচ্চ ত্যাগ এবং স্যাক্রিফাইসকে আমি করার জন্য মানসিকভাবে তৈরি আছি। লিখছি না ভাই? এই যে বাস্তবতা যেটা বলেছিলাম, তার বাস্তব পরীক্ষার সময় এসেছে। যদি এটার উপর টিকে থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের ময়দানে, আদালত আখিরাতে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি ওদের উপরে নেফাকি এসে যায়, কার্পণ্য এসে যায়, দুনিয়াকে কামড়িয়ে ধরার মানসিকতা এসে যায়, আল্লাহর দরবার কাল কিয়ামতের ময়দানে, আদালতে আখিরাতে আসামি হতে হবে। নেফাকি হওয়ার কারণে কাল জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া, আমি সুস্থ আছি, এই শুকরিয়া হচ্ছে আমার জান দিয়ে আমি ময়দানে সক্রিয় ভূমিকা পালন করব। আমার সম্পদ আছে, এই সম্পদের শুকরিয়া আলহামদুলিল্লাহ না, এই সম্পদের শুকরিয়া হচ্ছে আমি আমার সম্পদ আল্লাহর দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ করব। আমি আমার অঢেল জায়গা জমি আছে, এটা নিয়ে আমার শুকরিয়া হলো যথাযথভাবে যাকাত ওসর যেটা দেওয়া দরকার এইটা আমি দিব। শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ নয়। এই জন্য যে পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই পরিবেশটাকে যদি কোনো রকম হাতছাড়া হয়ে যায়, মনে রাখবেন আগামী দিনের বাংলাদেশ হবে অত্যন্ত কঠিন বাংলাদেশ। যে বাংলাদেশকে খুঁজে খুঁজে আপনাকে আমাকে বের করে হত্যা করবে না, শুধু লাশকেও আপনার পরিবারের কাছে ফেরত দেবে না, যদি বেশিরভাগ কোনোভাবে আবার বাংলা জমিনে মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। এই জন্য এই যে 5 আগস্টের বিপ্লব হয়েছে, লক্ষ লক্ষ মায়েরা যারা পরিবার থেকে বের হয়েছিল, তারা এবার পাগলিনীর মতো মাঠে থাকবে। তারা চিন্তা করবে, আমরা যদি সফল না হই, আমার সন্তানকে খুঁজে খুঁজে হত্যা করবে, আমার ভাইকে খুঁজে খুঁজে হত্যা করবে, আমার স্বামীকে খুঁজে খুঁজে হত্যা করবে। অতএব আপনাকে আমাকে সেরকম পুরানি ভূমিকা থাকতে হবে। যদি আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে না পারি, আল্লাহ তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে না। ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের অগ্রসর হতে হবে, এরপরে আল্লাহ সাহায্য করবে। এই জন্য এই কঠিন দিকে, অন্ধকার যুগের দিকে তাকিয়ে মনে রাখতে হবে, আলোর দিশারির উজ্জ্বল উদীয়মান সূর্যকে প্রজ্বলিত করার সিদ্ধান্ত নিয়ে ময়দানের রক্ষকদের কাজ করতে হবে। রাজি আছি ভাই? ইনশাআল্লাহ। সংগঠন যেভাবে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য রকম যারা আমরা আছি, তারা ময়দানে সর্বোচ্চ ত্যাগ এবং স্যাক্রিফাইসের দৃষ্টান্ত পেশ করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি কথা বাড়াতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিনের এই সময়টুকুর এই শুকরিয়া যেন আমরা ময়দানে এইভাবে কাজ করে জীবনকে বাজি রেখে আল্লাহ রাব্বুল আলামিনের এই ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি। আগামী দিনের দেশটাকে একটি কোরআনী দেশ বানাতে পারি। আগামী দিনের এই রাষ্ট্রটাকে একটি আল কোরআনের রাষ্ট্রে পরিণত হয়। কলেমার পতাকাগুলো যেন তপ্তাপ করে ওরে, এই স্বপ্ন সামনে রেখে ময়দানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই যদি পড়তে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য পরিবর্তনের জন্য নিশ্চয় আমাদের সাহায্য করবে ইনশাআল্লাহ। এই জন্য আমি কথা না বাড়িয়ে আজকের মহান উদ্দেশ্য, অর্থাৎ আমরা আগামী দিনে নির্বাচনে কিভাবে কতভাবে সাহায্য সহযোগিতা করে এই ময়দানকে উর্বর করব, সেই সিদ্ধান্ত আমরা নিব। এবং ওই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য 19 তারিখের সর্বোচ্চ মেসেজ বাংলাদেশকে নয়, গোটা বিশ্বকে আমরা জানিয়ে দিতে চাই, যেই বাংলাদেশের দিকে তোমরা তাকিয়ে দেখো, সকল লক্ষ লক্ষ কোটি কোটি জনতা আগামী দিনের বাংলাদেশটা একটি কোরআনের দেশে হিসাবে দেখতে চায়। এই মেসেজ আমরা আগামী দিনে দেব, 19 তারিখে দেব ইনশাআল্লাহ। তার জন্য আমরা তৈরি হব। আমাদের সম্মানিত প্রধান মেহমান